তো আজ আমি তোমাদের দেখাবো ফুলকপি আলুর তরকারি। দেখে নাও কীরকম। প্রথমে আমি ফুলকপি আলুটাকে ভেজে নিয়েছি, তারপর আমি ওই গামলাটাতে ঢেলে নিলাম। তারপর আমি এখানে তেল, সামান্য পরিমাণ পেঁয়াজ, তারপরে আমি কিছুক্ষণ তেল দিয়ে এটা নাড়াচাড়া করব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এলে ওর মধ্যে আমি অ্যাড করব রসুনের পর আমি অ্যাড করব রসুনটা ভালো করে হয়ে এলে আমি অ্যাড করব আদা। রসুনটা যতক্ষণ না লাল না হয়েছে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। তো তোমরা দেখতে থাকো। তারপরে আমি আদাও দিয়ে দিয়েছি। তারপরে আমি কিছুটা তোমাদের দেখাতে পারিনি, এখানে আমি জল অ্যাড করেছি, টমেটো আর হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। তারপর এটাকে আমি অনেকক্ষণ কষবো। কষার পর উপরে যতক্ষণ না তেল ছড়িয়ে উঠছে আমি ততক্ষণ যা কষবো। তোমরা দেখতে থাকো। তারপরে হালকা আমি লবণ দিয়েছি। এই দেখো কি সুন্দর ফুটে এসছে না। এর উপর থেকে তেল ছড়িয়ে পড়ার পরেই আমি ফুলকপি আলুটা দিয়েছি। দেখেছো কি সুন্দর একটা কালার চলে এসছে। এভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়ার পরে আমি একটু ঢাকা দিয়ে নেব। প্রায় 1-2 মিনিট ঢাকা খুলে আমি এটাকে নাড়বো। নাড়ার পরে আমি এতে জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করার পরে আমি এতে সামান্য পরিমাণ নুনও অ্যাড করেছি, কারণ জল দেওয়ার পরে নুনটা কমে যেতে পারে, ওই জন্য আমি নুন অ্যাড করি।